5ই আগস্টের পর আমরা কি পেয়েছি? আগস্ট থেকে আগস্ট আমরা কি পেয়েছি? নতুন দল পেয়েছি 144টা। সেই 144টা দলের একজন মাত্র প্রধান উপদেষ্টা পেয়েছি, তিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা। কে দোষর? সাহস থাকে তো আসিস। দোষর তোরা, যারা আমার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিস। আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে আমার বাংলাদেশ। আমার এই পানের বাংলাদেশে সেন্ট মার্টিন আমরা যেতে পারি না। আমরা কেমন বাংলাদেশ চেয়েছি? চাইনি। আমার 1971 সালে ধর্ম মত বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধ করেছিল, অথচ লাল স্বাধীনতার নামে 24শে আগস্টে যারা এসেছে তারা এখন 1971 সালের আমার যে স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধকে তারা স্বীকার করতে চায় না। তারা আমার বাংলা ভাষাকে স্বীকার করতে চায় না। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, যারা আমার দেশ বিরোধী, যারা আমার স্বাধীনতা বিরোধী, তাদের একটা গ্রুপ যেন পাকিস্তান চলে যায় আর আরেকটা গ্রুপ যেন আফগানিস্তান চলে যায়। আমরা বাংলাদেশ চাই, বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের নামে কোনো ভারত চাই না। আমরা এই দেশের নামে কোনো পাকিস্তান চাই না। আমরা এই দেশের নামে কোনো আফগানিস্তান চাই না ভাই। আমরা চাই আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষ শান্তিতে থাকবে, 2 বেলা 2 মুঠো খেয়ে পরে বাঁচবে। আরে কে দোষর? কথায় কথায় বলেন দোষর। দেশের পক্ষে কথা বললে বলে দোষর, স্বাধীনতার পক্ষে কথা বললে বলে দোষর, বাংলা ভাষার পক্ষে কথা বললে বলে দোষর। আরে কে দোষর? এই নতুন ধারা বাংলাদেশ 2012 সাল থেকে যত অন্যায় অপরাধের বিরুদ্ধে এই রাজপথে ছিল, আমাদের চেয়ারম্যান তাকে গুম করা হয়েছিল। কে দোষর? সাহস থাকে তো আসিস। দোষর তোরা, যারা আমার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিস। আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে আমার বাংলাদেশ। আমার এই পানের বাংলাদেশে সেন্ট মার্টিন আমরা যেতে পারি না। পলিথিনের নামে যেসব কথা বলা হচ্ছে 3-0, সেই 3-0 বাংলাদেশটাকে পুরো জিরোতে ঠেলে দিয়ে তামসা বসাইছে বাংলাদেশকে নিয়ে। আমরা এটা চাই না। আমরা স্বাধীন সত্যিকারের সুন্দর বাংলাদেশ চাই, যেখানে শিক্ষার নামে মাদ্রাসায় ধর্ষণ হবে না, বলাৎকার হবে না, মাদ্রাসার ছাদে শিক্ষার্থীর লাশ আমরা চাই না। প্রত্যেকটা শিশুর লেখাপড়ার অধিকার আছে, তারা লেখাপড়া পায় না, অকালেই চলে যায়। এমন বাংলাদেশ চাই না। এমন বাংলাদেশ চাই আমার সংবাদ যোদ্ধারা কথা বলতে পারে না, তাদের লাশ ভাসে মেঘনা নদীতে। রাজপথে আছে যুগপথ, মহাজোট, 20 দলীয় জোট, 4 দলীয় জোট, মঞ্চ, মোর্চা, সবকিছুকে না বলে, নো বলে। কারণ আমরা দেখেছি এই জোট, এই যুগপথ, এই মঞ্চ, এই মোর্চা চালের দাম বাড়লে কথা বলে না, ডালের দাম বাড়লে কথা বলে না, তেলের দাম বাড়লে কথা বলে না, আমার মা ধর্ষিত হলে কথা বলে না, আমার ভাই খুনের শিকার হলে কথা বলে না, আমার সাংবাদিক ভাইয়ের লাশ মেঘনায় পাওয়া গেলে কেউ কোনো কথা বলে না, সুষ্ঠু তদন্তের দাবি করে না, আমার সাংবাদিক ভাইয়ের লাশ খুলনার রূপসা ব্রিজের নিচে পাওয়া গেলে তারা কোনো কথা বলে না। কারণ তারা ক্ষমতার হালুয়া রুটি চায়। নতুন ধারা বাংলাদেশ এনডিবি ক্ষমতার হালুয়া রুটি চায় না, সরকারি টাকায় সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে চায় না। নতুন ধারা বাংলাদেশ এনডিবি সুস্থ হওয়ার পরেও নেতা কর্মীদেরকে সিঙ্গাপুরে গিয়ে পারিবারিক ভাবে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার জন্য রাজনীতি করে না। কারা যায়, কারা এগুলো করে, আপনারা তারা পত্রিকা দেখে বুঝে নেবেন। নতুন ধারা বাংলাদেশে নিয়ে বলতে চায়, আজকে আমার ভাই আফতাব ভাই তার বুকে লেখা সুচিকিৎসা, উন্নত চিকিৎসা চাই, সেই উন্নত চিকিৎসা বাংলাদেশে নাই, তার প্রমাণ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। কি দেয় নাই তারা এই প্রমাণ? তিনি দেন না এই প্রমাণ। স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ যে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন। ধিক্কার জানাই সেই উপদেষ্টাকে, যে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে না পেরে, উন্নত করার চেষ্টা না করে নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। তার অপসারণ চাই। তিনি যদি নিজে পদত্যাগ না করেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করবো আগামী দিনগুলোতে তিনি দেশে আসার পরে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই, নতুন ধারা বাংলাদেশ এনডিবি সাদাকে সাদা এবং কালোকে কালো বলার রাজনীতি করছে। আপনারা জানেন এই 5ই আগস্টের পরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের খেলা আমরা দেখেছি। 5ই আগস্টের পর আমরা কি পেয়েছি? আগস্ট থেকে আগস্ট আমরা কি পেয়েছি? নতুন দল পেয়েছি 144টা। সেই 144টা দলের একজন মাত্র প্রধান উপদেষ্টা পেয়েছি, তিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা। প্রিয় বন্ধুরা আমার, তিনি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, তিনি 144টা রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টা, এগুলো পেয়েছি।